আজকের পর্বে থাকছে অরেঞ্জ পাউন্ড কেক। খুব সহজে এই কেকটা আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন, একদম বেকারির মতো। টেস্টও আলহামদুলিল্লাহ বেকারির মতোই হবে যদি রেসিপিটি হুবহু ফলো করেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা কেকটা বানানো শুরু করি। আজকে কেকটা বানানোর জন্য আমি একটা অরেঞ্জ নিয়েছি। এখন এই অরেঞ্জের উপরের স্কিনটা আমি একটু গ্রেট করে নিব। আর উপরের স্কিনটা গ্রেট করার সময় খেয়াল রাখতে হবে যেন সাদা অংশটা এসে না যায়, তাহলে কেকটা তিতা হয়ে যাবে। যার কমলা অংশটাই নিতে হবে। তো আমি হাফ চা চামচ পরিমাণ অরেঞ্জ জেস্ট বা কমলার খোসা গ্রেট করে নিয়েছি। এখন এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর কমলা থেকে রস বের করে নিতে হবে। আমাদের দরকার হাফ কাপ থেকে 1/3 কাপ পরিমাণ রস। তো একটা কমলাতেই সেটা হয়ে যাবে। রসটা বের করে নেওয়ার পরে আমি একটু ছেঁকে নিব যেন বাড়তি ময়লাগুলো বা বিচিগুলো যেন রসের মধ্যে না পড়ে। তো এখানে আমি 1/3 কাপ পরিমাণ রস পেয়েছি একটা অরেঞ্জ থেকে। এটাকে একপাশে সরিয়ে রাখছি এখন। তারপর বাকি প্রসেসগুলোতে চলে যাচ্ছি। একটা চালনির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, 1 চিমটি পরিমাণ লবণ। এবার সব উপকরণ ভালোভাবে চেলে আমি একটা পাশে সরিয়ে রাখব। এবারে আমি এটাকে সরিয়ে রাখছি। তারপরে ডিমগুলোকে একটু প্রসেস করে নিব। আজকের কেকটা বানানোর জন্য আমি নিয়েছি 3টা ডিম, আর ডিমগুলোকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, তবে চিনিটা আপনারা 2/3 কাপ পর্যন্ত দিতে পারবেন। ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নিতে হবে যতক্ষণ না ডিমের মিশ্রণটা ঘন হয়ে যাচ্ছে আর চিনিটা গলে যাচ্ছে। দুই 3 মিনিট বিট করার পরে দেখতে পারবেন ডিমের মিশ্রণটা ঘন হয়ে সাদাটে হয়ে যাবে আর চিনিটাও গলে যাবে। ঠিক এরকমটা দেখতে হবে। তখন বুঝতে হবে আমাদের বিট করা হয়ে গিয়েছে। তো আমাদের ডিমের মিশ্রণটা ভালোভাবে বিট করা হয়ে গিয়েছে আর ঘনও হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব রেগুলার রান্নার তেল 1/3 কাপ পরিমাণ। তবে আপনারা চাইলে গলানো বাটারও সমপরিমাণে দিতে পারবেন। এবার আমি আরও 30 সেকেন্ডের জন্য বিট করে নিব। তেল দেওয়ার পর বেশিক্ষণ বিট করবেন না, তাহলে যে ফোমটা তৈরি হয়েছে সেটা নষ্ট হয়ে যাবে। 30 সেকেন্ডই এনাফ। বিট করা শেষ। এবারে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। আমি অল্প অল্প করে শুকনো উপকরণ এর মধ্যে অ্যাড করছি। তারপর একটা হ্যান্ড হুইক্স দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব তাড়াহুড়া করে কিন্তু এই কাজটা করা যাবে না, খুব আস্তে আস্তে সময় নিয়ে মেশাতে হবে। আর অল্প অল্প করে শুকনো উপকরণ দিতে হবে আর মিশাতে হবে। এখানে আমি 3 বারে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আর টোটাল এই কাজটা করতে আমার 3 মিনিটের মতো সময় লেগেছে। যখন সবগুলো শুকনো উপকরণ ডিমের মিশ্রণের সাথে মিশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে অরেঞ্জ জুস আর অরেঞ্জ জেস্টটা দিয়ে দিচ্ছি, মানে কমলার খোসা আর কমলার রসটা দিয়ে দিয়েছি। আর সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিতে হবে, তবে এটা অপশনাল, আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালারটা বাদ দিতে পারেন। সেই সাথে দিয়ে দিতে হবে অরেঞ্জ ইমালশন বা অরেঞ্জ ফ্লেভার হাফ চা চামচ।
আপনাদের হাতের কাছে যেটা থাকে সেটাই দিবেন। আমি এখানে হাফ চা চামচ অরেঞ্জ ইমালশন দিয়েছি আর হাফ চা চামচ অরেঞ্জ ফুড কালার দিয়েছি। এবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলে আমাদের অরেঞ্জ কেকের জন্য ব্যাটারটা তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। এবারে এই ব্যাটারটাকে আমি মোল্ডের মধ্যে ঢেলে নিব। আগে আমি একটা মোল্ডে তেল ব্রাশ করে বাটার পেপার বিছিয়ে দিয়েছিলাম। এখন মোল্ডের মধ্যে আমি কেকের ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর একটু ট্যাপ করে নিতে হবে। তারপর 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপর নিচ তাপ দিয়ে আমি 50 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। মাঝে অবশ্যই একটা টুথপিক ইনসার্ট করে দেখে নিতে হবে। প্রায় 45 মিনিট লেগেছে আমার কেকটা বেক হতে। আমি দেখিয়ে দিচ্ছি এটা কত পারফেক্টভাবে বেক হয়েছে। আর কেকটাকে আমি বেক করার পর ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে মোল্ড থেকে বের করে নিব। কেকটাকে মোল্ড থেকে বের করার পরে এর উপরে যে বাটার পেপারটা দিয়েছিলাম সেটাকে তুলে নিতে হবে। তারপর স্লাইস করে কেটে নিতে হবে। এভাবে একবার হলো আপনারা কেকটা বানিয়ে দেখবেন, একদম বেকারির মতোই টেস্ট পাবেন এবং বেকারির মতোই হবে আপনাদের কেকটা। আমি এখন স্লাইস করে কেকটাকে কেটে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিব কেকটা কতটা পারফেক্ট হয়েছে। তো দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি, আমার ভীষণ পছন্দের অরেঞ্জ কেক। বিকালে চায়ের সাথে আপনারা এটা খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন কিংবা অতিথি আপ্যায়নেও রাখতে পারেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আর যাওয়ার পূর্বে বরাবরের মতোই বলে নিচ্ছি, আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।